দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পেছনে যে স্মৃতিপটটি দেখতে পাচ্ছেন, এটা একটা বধ্যভূমি। আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াপুর বাজারের রামচন্দ্রপুর গ্রাম, এবং এই রামচন্দ্রপুরে এই বধ্যভূমিটি অবস্থিত। আমরা সকলে জানি বধ্যভূমিটা কি। বধ্যভূমিটা হচ্ছে 1971 সালে এই বাঙালিদের ওপর যখন পাক বাহিনী নৃশংসভাবে হত্যা করে, তখন অনেক বাঙালিকে একসাথে যে গণকবর দেওয়া হয় সেটাকেই বধ্যভূমি বলা হয়। আমরা 1971 সাল দেখিনি, আমরা জানি না যে কিভাবে পাক বাহিনী এই দেশে বাঙালিদের উপর নৃশংস হতে চালিয়েছে, কিন্তু আমরা যখন এই ধরনের স্মৃতিফলগুলো দেখি, আমরা যখন স্মৃতিস্তম্ভগুলো দেখি, তখন আমাদের মনটা আটকে ওঠে যে হ্যাঁ, আসলেই পাক বাহিনী আমাদের বাঙালিদের উপর নৃশংসভাবে হতে চালাচ্ছে, এবং এটার জন্য আমরা পাক বাহিনীর উপর এখনও ঘৃণা করি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে যেসব স্মৃতিস্তম্ভ রয়েছে, আমরা সেগুলো স্মরণ করি, এবং আমরা যেন যখনই সুযোগ পাই এই জায়গাগুলোতে যেন যাই এবং তাদের জন্য যেন দোয়া করি। সব থেকে বড় জিনিসটা হচ্ছে, আমাদের এখন একটা প্রশ্ন জাগে যে 71 বড় নাকি 24 বড়। দেখুন, স্বাধীনতা এমন একটা জিনিস যেটা কারোর সাথে কারো তুলনা হয় না। স্বাধীনতা মানে এদেশের মানুষের কোনো একটা অধিকার, যে অধিকারটা যদি খর্ব হয় তাহলে সেই স্বাধীনতা আর থাকে না। 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, 2024 সালেও আমরা নতুনভাবে এই বাংলাদেশ গড়ার জন্য যে স্বাধীনতা অর্জন করেছি, তাই আমরা 71 বড় নাকি 24 বড় দুটার মধ্যে কোনো কম্পেয়ার না করে আমাদের যে স্বাধীনতা হোক, আমরা সেই স্বাধীনতা যেন এদেশের ধর্মপ্রাণ মিলে সকলে মিলে যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি, এবং সেই অধিকার যাতে খর্ব না হয় সেই দিকটা যেন আমরা সকলেই সচেতন থাকি। এবং হ্যাঁ, আমাদের আশেপাশে যেসব বধ্যভূমি এবং শহীদদের রক্ষার্থে যেসব স্মৃতিস্তম্ভ রয়েছে, আমরা সেগুলো দেখভালের জন্য যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করি, এবং এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।